नमस्कार আমার নাম বিপ্লব পাহাড়ি। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের জন্য কয়েকটা ইন্টারেস্টিং ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি, যেটা আপনি এখন চালু করলে আপনি বিশাল প্রফিট কামাতে পারবেন এবং বাড়িতে বসে শুরু করতে পারবেন। এই যে বিজনেস আইডিয়াগুলো সম্পূর্ণ আমাদের টিম রিসার্চ করেছে এবং আমি রিসার্চ করে দেখেছি হ্যাঁ এখান থেকে কামানো যায়। আপনি যদি লাখপতি হতে চান ইনিশিয়ালি, তবে এই ব্যবসাগুলো আপনার জন্য। অ্যাকচুয়ালি ব্যবসা তো সবাই করে, কিন্তু ব্যবসায় সাকসেসফুল কতজন হয়? আপনাকে এমন কোনো ব্যবসা খুঁজে বের করতে হবে যেখানে আপনি সাকসেসফুল হতে পারেন। আপনি তো বিজনেস আইডিয়া যদি ইউটিউবে সার্চ করেন লাখও পেয়ে যাবেন, কিন্তু সাকসেসফুল বিজনেস আইডিয়া আপনি পাবেন না। তাই এই চ্যানেলে আপনি বিভিন্ন রকম বিজনেস আইডিয়া, মার্কেটিং টিপস সর্বদা পেতে থাকবেন। এখনও যদি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। প্রথম যে বিজনেস আইডিয়া সেটা খুব ইন্টারেস্টিং। আমি বিভিন্ন জায়গায়ও দেখছি এখন গরম পড়ছে, তো গরমের সময় মানুষের জুস কনজিউম বেশি হয়ে গেছে। বিভিন্ন জুস যেমন মাজা থেকে আরম্ভ করে কোকাকোলা থেকে আরম্ভ করে এভরিথিং। তো আপনি যদি জুস মেকার একটা কিনে বা জুস মেকিং মেশিন একটা কিনে আপনি যদি প্যাকেটে জুস বানিয়ে ওটাকে যদি সেল করতে পারেন, ওখানে কিন্তু বিশাল প্রফিট আছে। কিভাবে? আপনি যদি ইউটিউবে সম্পূর্ণ সার্চ করেন যে জুস মেকিং মেশিন, আপনি বিভিন্ন মেশিন পেয়ে যাবেন, যেটা অ্যাকচুয়াল ভ্যালিডেট কোম্পানি। ওখান থেকে যান, দিয়ে একটা মেশিন নিয়ে আসুন। মেশিন নিয়ে এসে বা ইন্ডিয়া মার্টে গিয়ে একটা মেশিন কিনুন। মেশিন কিনে আপনি জুস বানানো শুরু করুন। জুস বানানোর জন্য এফএসএসআই লাইসেন্স দরকার, আপনি একটা লাইসেন্স বানান, দেন জুস বানানো শুরু করে দিন। ইনিশিয়ালি হয়তো আপনার সেল করতে একটু কষ্ট হবে, কম প্রফিট থাকবে, বাট স্টিল এটা সেল হবে। কারণ জুস মেকিং মেশিন কিনে অনেকে লাখ টাকা পর্যন্ত কামিয়েছে মান্থলি। তো আপনি চাইলে শুরু করতে পারেন। সেকেন্ড যে ব্যবসা আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? ভ্যাকেশন রেন্টের বিজনেস। হোয়াট ইজ ভ্যাকেশন রেন্ট? আপনি এয়ারবিএনবির মডেল জানেন? অ্যাকচুয়ালি এয়ারবিএনবির মডেল হচ্ছে যে সমস্ত ভিজিটিং ডেস্টিনেশানে কারুর বাড়ি পড়ে থাকে, এয়ারবিএনবিতে লিস্ট করলে ওখান থেকে এয়ারবিএনবির মাধ্যমে বুকিং আসে এবং সেই যে বাড়িটা লিস্ট করলে বাড়িটার ওনার টাকা পায় এবং এয়ারবিএনবিও টাকা পায়। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি বিভিন্ন প্রিমিয়াম ভিজিটিং স্পটে, যেমন যদি আপনি বাংলার দেখেন দীঘা, পুরী, দার্জিলিং, এই তিনটে জায়গায় যদি বাড়ি নিতে পারেন এবং সেখানে যদি রুম রেন্ট দিতে পারেন আপনি মান্থলি, এবং সেটাকে যদি অ্যাজ এ ভিজিটার রেন্ট হিসাবে ওটাকে যদি পরিচর্যা করতে পারেন, ঠিক আছে, একটা মিনি হোটেল বানিয়ে দিতে পারেন, সেখানে কিন্তু বিশাল প্রফিট আছে। আমার একটা কলকাতার লোকের সঙ্গে কথা হয়েছিল, তো উনি বলছিলেন যে ওনার টোটাল 7টা ভিজিটিং স্পটে 7টা রুম নেওয়া আছে। ওনারা ফেসবুক অ্যাডের মাধ্যমে কাস্টমার তোলেন এবং লোক পাঠায়। আমার প্রত্যেক মাসে হয়তো 60,000 খরচ হয়, রুম ভাড়া 10,000 করে, কিন্তু আমি সেখান থেকে প্রায় 3 লাখ টাকা আমি তুলে নিই। তো আপনি যদি একটা এরকম ভ্যাকেশন রেন্ট এর ব্যবসা শুরু করতে পারেন, আপনাকে বলে দিচ্ছি একদম যেটা জিস্ট, যেগুলো ভিজিটিং স্পট ওখানে রুম কিনতে হবে না, আপনাকে ভাড়া দিতে হবে। ওই রুমগুলো ভাড়া নিয়ে ওখানে ভিজিটার পাঠাতে হবে, ব্যাস, এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। তৃতীয় যে ব্যবসার আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে পার্সোনাল ওয়েলনেস ট্রেনার হতে পারেন এবং প্রচুর টাকা উপার্জন করতে পারেন। আচ্ছা, আপনি যেই বিষয়ের উপর ইনকাম করছেন বা যেই বিষয়ের উপর এক্সপার্টিজ আছেন, সেই বিষয়টা কাউকে শিখিয়ে যদি তাকেও ইনকাম করে দিতে পারেন, এটা ক্ষতি কোথায়? আমি আপনাকে একটা কথা বলি, 3টে জিনিস সবসময় মনে রাখবেন। এক হচ্ছে আপনি মানুষকে 3ভাবে হেল্প করতে পারবেন। এক হচ্ছে টাকা দিয়ে, এক হচ্ছে টাইম দিয়ে, এক হচ্ছে আপনার শিক্ষা দিয়ে। তো আপনি যদি 3টে জিনিসের মধ্যে 2টো জিনিস যদি দেন এবং তাকে যদি টাকা ইনকাম করার ব্যবস্থা করিয়ে দেন, তবে কিন্তু একটা বিশাল বড় প্রফিটেবল আছে। আমারই একটা কাস্টমার আছে যিনি ওয়েলনেস ট্রেন করান। তো ওনার একটা কোম্পানির রিঙ্কেশ ওয়েলনেস সেন্টার বলে, আপনি যদি ওখানে ট্রেন হতে চান, ট্রেন হয়ে আপনি যদি ইনকাম করতে চান এবং আপনি যদি অন্যকেও ট্রেন করতে চান, তবে ওনাদের ওয়েবসাইট নিচে দিয়ে দিচ্ছি, ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করুন, দেখবেন আপনি ট্রেন করতে পারবেন পার্সোনাল ট্রেনিংয়ের উপর বা পার্সোনাল ফিটনেসের উপর, ঠিক আছে। তো এটা একটা বেস্ট বিজনেস বলতে গেলে। নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? আচ্ছা, আপনি দেখবেন আজকের দিনে সোশ্যাল মিডিয়া একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখানে সবাই নিজেকে সেলিব্রিটি বানাতে চায়।
তো সোশ্যাল মিডিয়ায় যেভাবে সেলিব্রিটি বানাতে যায় সেভাবে বিভিন্ন কোম্পানিও তাদের নিজস্ব পেজ, তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল তাদেরও চায় পপুলার করাতে, যাতে অর্গানিক সেলটা আসে। তো আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজকে ম্যানেজ করতে হয়, তো বিভিন্ন কোম্পানি ম্যানেজের জন্য কাউকে না কাউকে দায়িত্ব দেয়। আপনি যদি কারোর সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করতে পারেন, সেখানেও আপনার টাকা উপার্জনের চান্স কি ম্যাক্সিমাম চান্স আছে। কারণ আমাদের কোম্পানি দুটো সোশ্যাল মিডিয়া পেজকে ম্যানেজ করে, মান্থলি 15টা করে পোস্ট ছেড়ে দেয়, যেখানে 6,000 টাকা করে নেয়। তো আপনিও যদি এরকম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কারো করতে পারেন, তার এসইও থেকে আরম্ভ করে তার পোস্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যদি আপনি দেখে নেন, সেখানে কিন্তু আপনার ইনকাম আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে একজন মানুষ কোটিতে কামাচ্ছে, এটা ফেক নয়। একটা গ্রামের একটা ছেলে যে ইলেকট্রিক্যালের কাজ করে, ও একটা ইউএসের ইনস্টাগ্রাম পেজকে ম্যানেজ করে, সে প্রত্যেক মাসে প্রায় $700 করে পেয়ে যায়। তো $700 মানে প্রায় 60,000 টাকা। তো আপনিও চাইলে এরকম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন বা বিজনেস করতে পারেন, কিন্তু আপনাকে কাস্টমারটা খুঁজতে হবে। ফার্স্ট 3টে কাস্টমার আপনাকে খুঁজতে হবে, অনেক কষ্ট হয়তো হবে, বাট যদি পেয়ে যান আপনি ভাবেন আপনার ব্যবসা হয়ে যাবে। তাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা বিশাল বড় বিজনেস আপনার জন্য। নেক্সট যে বিজনেস আইডিয়াটা, সেটাও ইন্টারেস্ট। এই মুহূর্তে একটা জিনিসের ট্রেন্ড আছে, সেটা হচ্ছে মানুষ না 4 হুইলার শিখতে চাইছে। তো মানুষের কাছে টাকা আসছে, ধীরে ধীরে 4 হুইলার শিখতে চাইছে। তো আপনি যদি একটা ইনিশিয়ালি সার্টিফিকেট নিয়ে এবং একটা ছোট গাড়ি নিয়ে, অল্টো বা যে কোনো একটা গাড়ি নিয়ে যদি একটা ড্রাইভিং স্কুল খোলেন, সেখানে কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। আমি বলে দিই, আমাদের এই যে এগরাই ড্রাইভিং স্কুলটা আছে, উনি প্রত্যেক মাসে 80,000 থেকে 1,00,000 টাকা কামিয়ে নেন। ড্রাইভিং স্কুলের ট্রেনিংয়ের জন্য 7,000 টাকা করে নেন, এবং ওনার মাসে যদি 10টা মিনিমাম তো 10টা হয়েই যায়, 70,000 টাকা ওনার ইনকাম হয়ে যায়। তো আপনি যদি একটা ড্রাইভিং স্কুল খোলেন, এই মুহূর্তে কিন্তু বিশাল বাজিমাত করতে পারবেন। এই নয় যে এক্ষুনি স্টুডেন্ট চলে আসবে না, আপনার পরিচিতি পাওয়াতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করাতে হবে, সমস্ত কিছু। আচ্ছা, আমি বারবার কিন্তু একটা কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় অ্যাড, ফেসবুক অ্যাড, আজকের দিনে না ডিজিটাল মার্কেটিং না জানলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনাকে লাস্ট যে পয়েন্টটা বলছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। ডিজিটাল মার্কেটিং আমি বারবার কেন বলছি, ডিজিটাল মার্কেটিং যদি আজকের দিনে না জানেন, কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। প্রথম, ডিজিটাল মার্কেটিং যদি না জানেন, আপনার পেছনের লোকটা আপনার সামনে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয়, ডিজিটাল মার্কেটিং যদি না জানেন, আপনি কিন্তু বাড়িতে বসে ইনকামের চান্স তো করতে পারবেন, কিন্তু খাটুনি আছে, ডিজিটাল মার্কেটিং কম খাটুনি। তো আপনি ডিজিটাল মার্কেটিংয়ে একটা বিজনেস শুরু করতে পারেন। সেখানে আমরা আপনাকে ট্রেনিং দিব, কিভাবে শুরু করতে হয়, কি করতে হয়, কি কি অ্যাডভার্টাইজ আপনি শুরু করবেন। এখানে আমার নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং জানুন যে ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন, ডিজিটাল মার্কেটিং করলে কি প্রফিট আছে। তো এটা যদি আপনি আমাকে আস্ক করেন, আমি সমস্তভাবে বলবো। আমাদের এজেন্সি প্রায় 5 বছর ধরে চালাচ্ছি, যেখানে লাখসে ইনকাম করছি আমরা। তো আপনিও চাইলে একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি খুলতে পারেন এবং উপার্জন করতে পারেন। আই থিঙ্ক এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ, জয় ভারত।